নমস্কার বন্ধুরা, মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমি এই ভিডিওটি ওয়াচ করছেন, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। অল নোটিফিকেশন অপশনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে করে আমার আপলোড করা ভিডিওগুলো আপনারা নোটিফিকেশন আকারে আপনার ফোনে পেয়ে যেতে পারেন। আমি এই চ্যানেলে প্রতিদিনই স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন টিপস নিয়ে আলোচনা করে থাকি। জানেনই তো এখন যা রোগ জ্বালার বেড়েছে মানুষের, আগেকার দিনে এত রোগ জ্বালা ছিল না। সেই জন্যই আমি বিভিন্ন ধরনের রোগ জ্বালা সম্পর্কিত যে সমস্ত রোগ শরীরে বাসা বাঁধছে সেই সিমটমগুলো সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করে থাকি। আলোচনার বিষয়টি হলো, যারা 50 ঊর্ধ্ব মহিলা রয়েছেন তাদের জন্য আমি বেশ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। 50 কেন, যদি আপনার বয়স 45 থেকে 50-এর কোঠায় ধরুন, তখন আপনাকে কি কি বিষয়গুলির সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে। অবশ্যই কিন্তু এই ভিডিওটা যদি পারেন শেয়ার করে দেবেন, তার কারণ বহু মহিলাই কিন্তু এই বিষয়টা বেশ ঠিক মতো তারা এই বিষয়টা এতটা গুরুত্ব দেন না, কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হবে। তার কারণ একটাই বিষয় হলো, যেই সময় রজনিবৃত্তির সময়, সেই টাইমে বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যায়। অনেক মহিলারা আছেন এটা রজনিবৃত্তির সমস্যা ভেবেই এই বিষয়টিকে এড়িয়ে যাচ্ছেন। এছাড়াও দেখছেন যে এই সমস্যাটা তার দিনের পর দিন কিন্তু বেড়ে চলেছে। এই ভিডিওটির থেকে শুধুমাত্র মহিলারা নয়, পুরুষরাও কিন্তু উপকৃত হবেন। তার কারণ এই যে সেম যে সিমটমগুলো কিছু থাকে, সেটা কিন্তু উভয়ের ক্ষেত্রে সমান হবে। যে জিনিসগুলো আমি বলবো, যে লক্ষণগুলো বলবো, যখন আপনার শরীরে এই রোগটি বাসা বাঁধবে তখন কিন্তু আপনি এই সিমটমগুলো লক্ষ্য করতে পারবেন। এই যে সিমটমগুলো তখন আপনি যে কোনো বয়সের পুরুষ বা মহিলাদের মধ্যে এই লক্ষণগুলো যদি দেখা দেয়, অবশ্যই কিন্তু সতর্ক হওয়া আপনাদের অবশ্যই জরুরি। তো চলুন আজকে ভিডিওটির ইন্ট্রোডাকশন পর্বটি দীর্ঘায়িত না করে আলোচনাটি শুরু করে ফেলি। অনেক মহিলারাই হার্টের সমস্যা হয়তো ভুগছেন, কিন্তু যেহেতু তাদের ভাবেন যাদের বয়স 45 থেকে 50-এর মধ্যে, তাদের কথা বলছি। দেখুন, এই জিনিসটা কিন্তু আপনি রিলেট করতে পারেন। যাদের 50 ঊর্ধ্ব মহিলা রয়েছেন বা পুরুষ রয়েছেন, 30 পেরোলেই এই সমস্যা অনেকের মধ্যে দেখা যায়। তো তারাও কিন্তু এই সমস্যাগুলো যদি দেখেন, অবশ্যই আপনারা কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হন, বেশ কিছু টেস্ট করিয়ে নেবেন। অবশ্যই আমি এগুলো নিয়ে আলোচনা করব। যারা 50 ঊর্ধ্ব মহিলা রয়েছেন বা 45 থেকে 50-এর মধ্যে বয়স সেই রকম মহিলা রয়েছেন, তারা বেশ কিছু লক্ষণ দেখেন তাদের শরীরে, কিন্তু তারা মনে করেন যে এরকম সমস্যা হয়তো রজনিবৃত্তির সমস্যা হলেই কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়। সুতরাং এটা খুব স্বাভাবিক, এটা তারা এড়িয়ে যান, কিন্তু এড়িয়ে যাবেন না। হয়তো এই রজনিবৃত্তি সঙ্গে এটা হয়তো সম্পর্কিত, কিন্তু রজনিবৃত্তি ছাড়া রজনিবৃত্তির জন্য হয়তো এই সমস্যাটি হয়েছে, অথবা হতে পারে এটা কিন্তু কোনো হার্টের সমস্যা কিন্তু আপনার হতে পারে। এই জন্য আপনাকে এই বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল হতেই হবে। এস্ট্রোজেন হরমোনের যতদিন পর্যন্ত সক্রিয় থাকে, ততদিন পর্যন্ত মহিলাদের হার্টের রোগের ঝুঁকি কিন্তু হরমোন মহিলাদের হার্টের যে ধমনী আছে তাতে ক্যালসিয়াম বা অন্যান্য দূষিত পদার্থ জমতে দেয় না, ফলে হার্টে ব্লকেজ হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকে। দেখুন, অপরপক্ষে যখন মহিলাদের বয়স একটু একটু করে বাড়তে থাকে, তখন এই হরমোনের ঠিকঠাক থাকে না, সক্রিয় থাকে না। সেই কারণে তাদের মধ্যে কিন্তু অবশ্যই দেখা দেয় একটি সমস্যা, সেটা হচ্ছে হার্টের সমস্যা। তখন তাদের কিন্তু দেখাই যায়। যদি দেখেন যে বুকে খুব চিনচিনে ব্যথা হচ্ছে, এবং এই বুকে ব্যথার সাথে সাথে মনে হবে যেন কয়েক মণ ওজনের বোঝা বুকে চাপিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ দেখা যাবে যে খুব বুকে চাপ অনুভব করা, তাহলে কিন্তু সতর্ক হন। এছাড়াও যে লক্ষণটি দেখা দেয় সেটা হলো যে রাতে প্রচণ্ড ঘাম, রাতে শুয়ে দেখা যাবে দম বন্ধ হয়ে আসার মতো মনে হচ্ছে,
স্বাভাবিক তাপমাত্রায় থাকলেও কিন্তু প্রচণ্ড ঘাম দেখা যায়। মাঝরাত্রে দিকে এই সমস্যাটা বেশিরভাগ দেখা যায়। যে সমস্ত মহিলাদের রজনিবৃত্তি হওয়ার সময় হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি করে লক্ষ্য করা যায়। যখন তখন শ্বাসকষ্ট, ফুসফুসের রোগ না থাকলেও অনেক সময় যখন তখন শ্বাসকষ্ট দেখা দিতে পারে। আমার সিঁড়ি বেয়ে ওঠা নামার সময় শ্বাসকষ্ট লক্ষ্য করা যায়, তখন কিন্তু বুঝতে হবে হার্টেরই সমস্যা দেখা দিয়েছে। কোনো হজমের গোলমাল, এটা কিন্তু হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ হতে পারে। যদি দেখেন যে প্রচণ্ড হজমের সমস্যায় ভুগছেন, সেক্ষেত্রে আপনি ডক্টর দেখাতেই পারেন। হজমের সমস্যায় গরমে, প্রচণ্ড গরমে কিন্তু অবশ্যই অনেকেরই রয়েছে। টুকটাক একটু ঘরোয়া টোটকা আপনারা অবশ্যই এতে অ্যাপ্লাই করবেন, অনেকখানি কিন্তু সমস্যার সমাধান পাবেন। এছাড়াও যারা হজমের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন তারা একটু ডায়েট চার্ট মেনটেন করে চলবেন, দেখবেন অনেকখানি রেহাই পেয়েছেন। ভাজা পোড়া, ফাস্টফুড, জাঙ্ক ফুড, স্ট্রিট ফুড এগুলোকে কিন্তু এড়িয়ে চলুন এবং পেট কখনো ফাঁকা রাখবেন না, বা খেতে বসে একবারে বেশি খাবার খাবেন না। অল্প অল্প করে সারাদিন খাবেন, এটা মেনটেন করে চলবেন। যতটা পারবেন জল খান, হাইড্রেট রাখুন শরীরকে, দেখবেন অনেকখানি অনেক সমস্যার থেকেই আপনি রেহাই পেয়েছেন। কিন্তু যদি দেখেন এগুলো করার পরেও আপনার কিন্তু হজমের সমস্যা একদমই কমছে না, আরও জাঁকিয়ে বসেছে, অবশ্যই আপনি একজন ভালো ডক্টরের শরণাপন্ন হন। এই বিষয়ে কিন্তু একেবারেই অবহেলা করবেন না। দিনেও দেখবেন প্রচণ্ড শীত অনুভব করছেন, এরকম যদি মনে হয় তখন বুঝতে হবে যে এটা কিন্তু এরকম অনেকেই শুনে থাকেন যে রজনিবৃত্তির সময় মহিলাদের এরকম হয়ে থাকে, সুতরাং এটা খুব স্বাভাবিক। কিন্তু এই ক্ষেত্রে এটা মোটেও না। দেখবেন গরমে, এই প্রচণ্ড গরমেও শীত শীত ভাব লাগছে। অনেকেই দেখবেন যে যখন তখন ঘেমে যাচ্ছেন, মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া, এইগুলোকে লক্ষ্য রাখবেন। অবশ্যই এগুলো যদি দেখেন দ্রুত ডক্টরের শরণাপন্ন হন। ডক্টরের অ্যাডভাইস মতো ওনারা বেশ কিছু টেস্ট করিয়ে দেখে নেবেন যে আপনার হার্টের পরিস্থিতি কেমন আছে। যেই লক্ষণগুলো আমি বললাম সেগুলো কিন্তু পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই কিন্তু একই রকম ধরে রাখতে পারেন। এইগুলো যদি আপনি কোনো বাড়িতে বয়স্ক ব্যক্তিও রয়েছে তাদের সত্ত্বেও যদি দেখেন এরকমটা হচ্ছে, তাহলে ডক্টরের শরণাপন্ন হন। যদি আপনি কোনো মহিলার সাথে দেখেন যে এরকম হচ্ছে, বা পুরুষের সঙ্গেও দেখেন যে একই ধরনের সিমটম তাদের শরীরের মধ্যে লক্ষ্য করা গেছে, কিন্তু দুজনের ক্ষেত্রেই কিন্তু হার্টের সমস্যা হওয়ার একটা সম্ভাবনা থাকেই এই সিমটমগুলো লক্ষ্য করলে। অবশ্যই এই সিমটমগুলো যদি থেকে থাকে আপনারা কোনো ভালো ডক্টরের শরণাপন্ন হবেন। আর যারা রজনিবৃত্তির সময় যাদের হয়ে এসেছে, যাদের বয়স 45 থেকে 50-এর মধ্যে, তাদের মধ্যে যখন এই সমস্যাগুলো দেখবেন, এগুলো তো রজনিবৃত্তির সময় স্বাভাবিক সমস্যা, এটা ঠিক, কিন্তু তবুও যদি দেখেন যে এই সমস্যাগুলো বারবার বাড়ছে, তখন কিন্তু এটা শুধুমাত্র রজনিবৃত্তির সমস্যা আর পূর্ব ইঙ্গিত, বা রজনিবৃত্তির সময় বলে হয়তো হার্টের এই সমস্যাগুলো হচ্ছে, এটা ভেবে ভুল করবেন না। একবার ভালো ডক্টরকে চেক আপ করিয়ে নেবেন, তাহলেই কিন্তু দেখবেন অনেকখানি আপনি সুস্থ থাকতে পারবেন। আজকের আমার ভিডিওটি এই পর্যন্ত। মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। একদিন দেখা হবে নতুন কোনো আলোচনা নিয়ে। আজকের আলোচনাটি আপনাদের কেমন লাগলো আমাকে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানান। এই ভিডিওটির সম্পর্কে যদি কোনো কোয়ারি থেকে থাকে অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন।